নমস্কার বন্ধুরা, আমি সৌম্য। আমি আপনাদের সামনে আজকে একটু অন্য রকমের একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমরা যে ক্র্যাক ইএক্সই এই সিরিজটি স্টার্ট করেছি, এই সিরিজের একটি ছোট্ট সিটিএফ আমরা আপনাদের সামনে রাখবো এবং আমি আমার কমেন্ট বক্স ওপেন রাখবো এবং সেখানে আমি চাইবো যে এই ভিডিওতে আপনারা লিখুন যে আপনারাও কিভাবে আপনাদের কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড এক্সিকিউটেবল ফাইলকে কিভাবে আপনারা ক্র্যাক করেছেন, এবং আমি চেষ্টা করব যে এই ফাইলটিও আপনাদের সঙ্গে শেয়ার করা, সো দ্যাট এই ফাইলের ওপর আপনারা কাজ বা এই চ্যালেঞ্জের ওপর আপনারা কাজ করতে পারেন। এবং আমরা এর পরের সিরিজে এটি সলিউশন নিয়ে আসবো, মানে পরের সিরিজ বা পরের ভিডিওতে আমরা এই চ্যালেঞ্জটির সলিউশনটাকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে ছোট ছোট ভিডিওতে আমরা ভেঙে আপনাদের সামনে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন আমরা কি চ্যালেঞ্জটি নিয়ে কাজ করব। তো দেখুন, আমার এখানে দুটো টার্মিনাল আমি লিনাক্স বক্সে খুলে রেখেছি এবং আমি এখানে প্রথম টার্মিনালে আমি এলএস করলাম। আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটি এক্সিকিউটেবল, রাদার দুটি এক্সিকিউটেবল ফাইল আছে, একটি সার্ভার ডট ইএক্সি আর একটা হচ্ছে সার্ভার ওয়ান ডট ইএক্সি। তো এই মুহূর্তে আমি সার্ভার ডট ইএক্সি ফাইলটাকে নিয়ে কাজ করব। তো আমার প্রথম কাজ কি, যে আমি ফাইলটিকে এক্সিকিউট করব। এই ধরনের ফাইলগুলিকে আমরা ইউজুয়ালি র্যাট বলে থাকি বা রিমোট অ্যাক্সেস ট্রোজান বলে থাকি, যেগুলি মাধ্যমে আমরা রিমোট হোস্টের সাথে কানেক্ট করতে পারি এবং পুরো সার্ভার কন্ট্রোলটি আমরা পেতে পারি এবং সার্ভারের সমস্ত অ্যাক্টিভিটিগুলি আমরা ট্র্যাক করতে পারি এবং বিভিন্ন ধরনের এগুলি আমাদের সাইবার সিকিউরিটি লেভেলে খুব কমন ফ্যাক্ট। এবং এগুলি আমাদের ম্যালওয়্যার হিসেবে আমাদের কাছে আসে এবং ইউজুয়ালি যেটা হয় যে আমরা যখন কোনো আননোন সোর্স থেকে বা যখন কোনো আনট্রাস্টেড সোর্স থেকে আমরা যখন কোনো ফাইল ডাউনলোড করি, সেটা কোনো মুভি হতে পারে, কোনো ভিডিও হতে পারে, সেটা কোনো গেম হতে পারে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে গেমের মধ্যে এমবেড করে এই ধরনের ইএক্সি গুলিকে পাঠানো হয়, যেগুলি আপনারা যখন গেমটি ইনস্টল করছেন তার সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি এই ধরনের এমবেডেড যে এক্সিকিউটেবল ম্যালিশিয়াস প্রোগ্রামগুলি সেগুলি এক্সিকিউট হয় এবং আপনার সিস্টেমের সাথে অন্য আরেকটি সিস্টেমে একটা রিমোট কানেকশন তৈরি করে। তো এগুলিকে আমাদের যারা আমরা ব্লু টিমার হিসেবে কাজ করি, তো তাদেরকে এই ধরনের ফাইলগুলি বা আপনারাও যারা কাজ করেন আপনারা জানেন, রেগুলার ওয়াইজ এই ধরনের যে সাসপিসিয়াস যে ফাইলগুলি সেগুলি আমাদেরকে অ্যানালিসিস করতে হয় এবং আজকে আমরা এই ধরনেরই একটি সিটিএফ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি আপনারা চ্যালেঞ্জটি নিয়ে কাজ করবেন বা আপনাদের এক্সপিরিয়েন্স এই ধরনের কাজের কি সেটা আমার সাথে শেয়ার করবেন। আহ, তো দেখা যাক, চলুন আমরা প্রথমে ফাইলটিকে এক্সিকিউট করলাম সার্ভার ডট ইএক্সি। তো প্রথমে দেখুন সার্ভার ডট ইএক্সি আমার এক্সিকিউট হয়েছে। তো এই অবস্থায় আমি আরেকটি টার্মিনালে গেলাম এবং খুব কমন একটি কমান্ড আমাদের আছে আমাদের ডিটেলস দেখার জন্য, যে কি কি কানেকশন তৈরি হয়েছে সেটা দেখার জন্য আমরা যেটা ইউজ করতে পারি নেটস্ট্যাট কমান্ড, এবং তার সাথে টিইউএনপি এই অপশনটি আমরা কমান্ডের সাথে লাগাতে পারি। তো এখানে দেখুন আমাদের যেটা দেখানো হচ্ছে যে আমাদের এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি আমাদের সার্ভার ডট এক্সি যে প্রোগ্রামটি সেটি 14884 এই পোর্টে আমাদের বাইন্ড হয়েছে। তো আমরা যেটা করতে পারি যে রিমোট কানেকশন তৈরি করার জন্য আমরা এনসি কমান্ড ইউজ করতে পারি, যেটাকে আমরা নেটক্যাট বলে থাকি। নেটক্যাট আমাদের কোথায় চলছে, 127.0.0.1 এর প্রোগ্রামটি বাইন্ড হয়েছে দেখুন, এবং এটি মানেই হচ্ছে আমাদের লোকাল হোস্ট, তাই তো? তো আমরা লোকাল হোস্ট লিখলাম এবং 14884 এটি দিলাম। তো আমরা যখনই এটি দিলাম তখন দেখুন আমাদের কাছে এরকম একটি প্রম্পট খুলে যাচ্ছে, যেখানে এটি আমাদেরকে ইউজার নেম চাওয়া হচ্ছে। অবভিয়াসলি তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই যে এক্সিকিউটেবল ফাইলটি, এটিকে অ্যানালাইসিস করা মানে হচ্ছে আপনি এটিকে রিভার্স করবেন। তো এটিকে রিভার্স করতে গেলে যেটা প্রতিবন্ধকতা সেটা হচ্ছে যে এই এক্সিকিউটেবল বেশ কিছু ম্যালিশিয়াস ফাইল আপনাদের এই ধরনের অ্যানালিসিসকে আটকানোর জন্য পাসওয়ার্ড প্রোটেক্টেড করা থাকে, মানে ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে সেটিকে প্রোটেক্ট করে ছাড়া হয় ম্যালিশিয়াস ফাইলগুলি, যাতে করে সহজে সেগুলিকে অ্যানালিসিস না করা যায়। তো আপনাদের এই ধরনের ফাইলকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে গেলে আপনাদের কিন্তু ক্র্যাক করতে হবে। মানে কি ক্র্যাক করতে হবে, এখানে প্রপার ইউজার নেম কি আছে সেটা ক্র্যাক করতে হবে। ধরা যাক এক্সাম্পলসে আমি জানি না কি ইউজার নেম, তো আমি এখানে ধরুন আমার নাম লিখলাম সৌম্য। তো যখনই আমি এখানে আননোন কোনো ইউজারের নাম দেবো যেটি ধরুন ম্যাচ হলো না, সেক্ষেত্রে কিরকম দাঁড়াবে দেখুন। সেক্ষেত্রে পরিষ্কার এখানে বলে দিচ্ছে যে ইউ আর নট দ্য প্রপার ইউজার। আবার ঠিক তেমনি ভাবে অন্য জায়গায়, মানে যেখানে আপনি ম্যালিশিয়াস ফাইলটিকে এক্সিকিউট করেছেন সেখানেও কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে রং ইউজার অ্যাটেম্প্ট করা হয়েছে। কম্পেয়ারিং দ্য ইউজার নেম, দেখতেই পাচ্ছেন ইউজার নেম কম্পেয়ার করা হচ্ছে প্রপার ইউজার নেমের সাথে, আপনার গিভেন ইউজার নেম কম্পেয়ার করা হচ্ছে এবং ইউজার ইজ রিজেক্টেড, মানে এটি কিন্তু আপনার সঠিক ম্যাচিং নয়।
তো এটি হচ্ছে আমাদের কাছে আজকের ভিডিওতে আপনাদের কাছে আমার প্রেজেন্ট করা আম, একটি ছোট্ট চ্যালেঞ্জ, যেখানে আমরা এটির ওপর বেস করে আগামী যে ভিডিওগুলি আমরা বানাবো সেখানে পার্ট বাই পার্ট আমরা এই চ্যালেঞ্জটির সলিউশনটিকে আনবো এবং দেখবো যে শুধু দেখুন, একটা কাজের সলিউশন বিভিন্নভাবে হতে পারে, মানে দেয়ার আর প্লেন্টি অফ ওয়েজ, তাই তো, এইটিকে ক্র্যাক করার, ইউজার নেমটিকে ক্র্যাক করার এবং আলটিমেটলি ইভেনচুয়ালি আমার এই প্রোগ্রামটিকে অ্যানালিসিস করে, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া। কিন্তু সমস্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আজকের দিনে আমাদেরকে সবসময় এমনভাবে কাজ করতে হবে যাতে করে আমরা খুব সহজে কাজটি করতে পারি। আদারওয়াইজ এত এত মানে রেগুলার আমাদের এত বিভিন্ন ধরনের ফাইলকে অ্যানালিসিস করতে হয় যে আপনাদের কাছে টাইম ইজ অলসো কনসার্ন, এবং যার ফলে আপনাদের কিন্তু সেইভাবেই আম, সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে করে খুব তাড়াতাড়ি আপনারা এই ধরনের যে ব্যারিয়ার গুলো সেগুলোকে ওভারকাম করতে পারেন এবং আপনারা আপনাদের ডিজায়ার্ড গোলে আসতে পারেন। তো আশা রাখছি এই চ্যালেঞ্জটির উপর আপনারা কাজ করবেন এবং আমার যে আগামী ভিডিওগুলি যেগুলো এই চ্যালেঞ্জটিকে সলিউশনের উপর বেস করে আমি পার্ট বাই পার্ট আপনাদের সামনে প্রেজেন্ট করব সেগুলি আপনারা দেখবেন এবং এনজয় করবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, শুভরাত্রি।